আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি রেসিপি, চিকেন ফ্রাইড রাইস। এটি মূলত একটি চাইনিজ খাবার, কিন্তু অনেক দেশেই অনেকভাবে তৈরি করে থাকে। তবে আজকে আমি যেভাবে দেখাবো তা হলো রেস্টুরেন্ট স্টাইলে। তো দেখা যাক আমাদের কি কি লাগবে। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আরও নিয়েছি 3টে কাঁচামরিচ, এগুলোকে আমি কেটে নিয়েছি। আরও নিয়েছি 1/4 কাপ করে গাজর, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ কাটা, এগুলো আমি লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। সাথে আরও আছে পেঁয়াজ পাতা। নিয়েছি আধা কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির গোশত, এগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে আরও নিয়েছি স্বাদ মতো রান্নার লবণ, সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার এবং 1 টেবিল চামচ ফিশ সস। সাথে আরও নিয়েছি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের ভিতরে যে একটা মশলা থাকে, সেই মশলাটা নিয়েছি। 2টো ডিম। সাথে আরও নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল। এবার এই চালগুলিকে খুব ভালো করে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চালগুলোকে ছাঁকনিতে উঠিয়ে রাখবো পানি ছড়ার জন্য। এইবার মুরগির গোশতটা ম্যারিনেট করতে দিয়ে দিব আধা চা চামচ করে সাদা গোলমরিচ, লবণ, আদা রসুন পেস্ট এবং কর্নফ্লাওয়ার। এবার মাখিয়ে রেখে দেব এক সাইডে ম্যারিনেটের জন্য। অন্য সাইডে একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ পানি ফুটাতে দেব এবং তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল এবং 1 চা চামচ পরিমাণ লবণ। পানিটা যখন বলক উঠে যাবে তখন দিয়ে দেব ঝরিয়ে রাখা পোলার চালগুলো। এবার অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। চালটা কিন্তু একদম 100% সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করতে হবে 80%, ঠিক এমন। এবার একটি স্ট্রেনারে চালটা ঢেলে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য। এবার চালগুলোকে একটি ছড়িয়ে সাইডে রেখে দেব। এবার একটি ছড়ানো কড়াইতে দিয়ে দিব 50 গ্রাম পরিমাণ বাটার। আপনারা চাইলে রান্নার তেল দিয়েও এই কাজটি করতে পারেন। এবার তাতে দিয়ে দিব কুচানো রসুনগুলো। 2-3 সেকেন্ড একটু গরম করে তাতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির গোশতগুলো। এই মুরগির গোশতগুলোকে আমি 2-3 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা গাজর। এই গাজরগুলোকে আমি আরও মিনিট খানে ভেজে নেব। তারপর দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলো। এই সবগুলো উপাদান আমি ভেজে নেব 1 মিনিটের মতো। আর একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো চাইনিজ জাতীয় খাবারে সবজিগুলোকে কিন্তু 100% রান্না করা যাবে না। আর খাওয়ার সময় সবজিগুলো যেন একটু কচকচা থাকে, সেদিকে খেয়াল করতে হবে। এবার সবজিগুলো সাইড করে দিয়ে দিলাম ডিমগুলো। এই ডিমগুলো এখন একটু ঝুরি ঝুরি করে নিব। তারপর আবার মিশিয়ে সব কিছু মিনিট খানেক ভেজে নিব। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা চালগুলো। আবার এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে রান্না করব 2 মিনিটের মতো। এইবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, 1 প্যাকেট নুডলসের মশলা, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ এবং কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ। আবারও সব কিছু মিশিয়ে ভেজে নেব 1 মিনিটের মতো। এবার দিয়ে দিব সয়া সস, ভিনেগার এবং ফিশ সস। এই রান্নাটি কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হাই ফ্লেমে রান্না করেছি। আপনারা যদি একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান তাহলে কিন্তু পর্যায়ক্রমে আমি যে উপাদানগুলি ব্যবহার করেছি তা পর্যায়ক্রমে অবশ্যই ব্যবহার করবেন।
এবার দিয়ে দিলাম স্বাদের জন্য আর একটু লবণ এবং পেঁয়াজ পাতাগুলো। এই সবগুলো উপাদান এখন আমি আরও রান্না করব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এবার চুলার জালটা বন্ধ করে দিব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। এবার আমি একটি সার্ভিং বলে পরিবেশন করে দেখাবো। আমি এখানে যতগুলো উপাদান ব্যবহার করেছি এবং যে পরিমাণ রান্নাটা হয়েছে তাতে মোট 4 জন অ্যাডাল্ট মানুষ খেতে পারবে। আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। আবারও চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।